এই মুহূর্তে তৃণমূল ভবনে চলছে সাংবাদিক বৈঠক, সরাসরি চোখ রাখবো। শুরু হয়ে গেছে, তখন কিন্তু সেটাকে ব্রাইবারি হিসেবে ধরা হবে। এটা তো তাই করছেন, এটা তো তাই করছেন। আমরা পরিষ্কার করে বলতে চাই এটা হচ্ছেটা কি এখানে আমি আপনাদের মাধ্যমে সাধারণ যারা মহিলারা রয়েছেন তাদের কাছে আবেদন করব যে খুব সাবধানে আপনারা যখন আপনাদের কাছে আসবে এরকম ফর্ম ফিল আপ করার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, তখন আপনারা তাদের বলবেন যে এটা ওরা করতে পারে কিনা, আর আপনার ডিটেলস দেবেন না, কারণ আপনার ডিটেলস দিয়ে দিলে ওই টাকাটা যা যা ব্যাংকে আছে সে চলে যাবে, কিন্তু কোন সময় চলে যাবে বলা যায় না। ফলে আমরা তীব্র বিরোধিতা করছি এবং এটা রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের সেকশন 123টাকে ভায়োলেট করছে। তার সাথে সাথে আমরা বলতে চাই যে আপনারা কোনো সময় কি মেয়েদের ভালো চোখে দেখেন না? তারা স্বাবলম্বী হোক, তারা একটু উন্নত মানের রাস্তা তাদের জন্য প্রশস্ত করা হোক, সেটা আপনারা কোনোদিনই ভাবেন না? বিহারে দিয়েছিলেন তো 10,000 টাকা, আবার ফেরত চাইছেন। আমরা বলছি না, এসব ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে, বিহারের যারা মহিলা তারা প্রতিবাদ করছে। কি ভেবেছেন মহিলাদের? আপনারা দিল্লিতে বলেছিলেন 2,500 টাকা করে দেবেন, দিয়েছেন? আজ অব্দি 2.5 পয়সা দিয়েছেন? 1 পয়সা দিয়েছেন? তার আগে মহারাষ্ট্রেও অনেক কথা বলেছেন, দিয়েছেন? এই 3টি তো নিদর্শন রয়েছে। বাবা, খালি তাই নাকি? মধ্যপ্রদেশে লাডলি বেহেনদের দারুণ ভালোবাসে, বাবারে বাবা। তা এই জায়গাগুলো দেখে নিয়েছে কিন্তু বাংলার মেয়েরা। বাংলার মেয়েদের এত ভাববেন না যে তারা কিছু বোঝে না, আপনি প্রলোভন দেবেন আর সেই প্রলোভনে বিশ্বাস করবে। তবুও আমরা আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা সাধারণ মহিলাদের সাবধান করতে চাই। ওরা কোনোদিনই মেয়েদের ভালো চোখে দেখে না, সম্মান করতে জানে না বলেও বিরোধী দলনেতা এক সময় আমাদের বীরবাহা হাসদা মাননীয় মন্ত্রী তাকে বলেছেন যে জুতোর নিচে থাকার যোগ্য নাকি সে। তারপর গিরিরাজ সিং, কত রকম নারী বিদ্বেষী মানে অদ্ভুত নোংরা ভাষায় কথা আমাদের মাননীয়া নেত্রীর প্রতি, তার সে কুভাষা যা আমার মুখে আনতে আমার লজ্জা করে, এই ধরনের ভাষা তারা ব্যবহার করেছে। ফলে তারা কি চোখে দেখে সবাই জানে। আর এই তো সেদিন, এই তো একদিন আগে কি বললেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী? এই দিদি, বাবা হয়ে গেল মাননীয় প্রধানমন্ত্রী দিদি ও দিদি হয়েছিল, ওনার আবার আরেক স্টেপ এগিয়ে গিয়ে এই দিদি, বাপরে, কান খোল কর শুন লিজিয়ে। আরে কান খুলে আমরা শুনছি, এবার কান খুলে শুনিয়ে দেবে বাংলার মানুষ। মহিলাদের এই ধরনের অসম্মান করতে যাবেন না। ইনি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, তিনবারের মুখ্যমন্ত্রী, আর জেনে রাখুন চতুর্থবার 2026-এর 14 তলায় উনি যাবেন, আপনারা কেউ যাবেন না। এখানে আসবেন আর যাবেন, কিন্তু যা করছেন তাতে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছেন। ফলে এই ধরনের কথা বলবেন না। আমরা তাই বলতে চাই, সাধারণ মহিলারা তারা ইতিমধ্যেই বুঝেছেন, তারা ইতিমধ্যেই জানেন যে কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে রয়েছেন। লক্ষ্মীর ভান্ডার শুধু নয়, কে ভেবেছিলেন যে কন্যাশ্রী মেয়েদের পড়িয়ে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে? কে ভেবেছিলেন যে তাদেরও যে পড়াশোনার ইচ্ছা সেটাকে তাদের সেই ক্ষমতা দিতে হবে? কন্যাশ্রী আজকে বিশ্বে বন্দিত হয়েছে। আর কে ভেবেছিলেন যে একটা মহিলার তার বাড়ির কেউ মেয়েকে বিয়ে দিতে গেলে একটা রূপশ্রী, তার মনে হয় কি